পরিপূর্ণ দ্বীন পাঁচটি জিনিস, পাঁচটা বিষয়। এক নাম্বার হলো ঈমান, কিছু বিষয় আছে বিশ্বাসের, এগুলো যথাযথভাবে ঠিক রাখা, এটা দ্বীন। দুই নাম্বার হলো ইবাদত, কিছু বিষয় আছে আমল, আমলের বিষয়, এগুলো সবগুলো গ্রহণ করা, এটা পুরা দ্বীন। কিছু বিষয় আছে মুআমালাত, পারস্পরিক লেনদেন, এগুলো সঠিক করা, এটা আমার দ্বীনের অংশ। 4 নাম্বার হলো মুআশারাত, সমাজের প্রত্যেকের সাথে আমার আচরণ, মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, গ্রাম প্রতিবেশী, পাড়া মহল্লাবাসী, সবার সাথে, পথিক মুসাফির, কার সাথে আমার কি আচরণ হবে, এই আচরণ ঠিক রাখা, সুন্দর করা, দ্বীন মোতাবেক করা, আর এটা আমার দ্বীনের অংশ। 5 নাম্বার হলো আখলাক, আমার ব্যক্তি চরিত্র। প্রত্যেক মানুষের কিছু মন্দ স্বভাব আছে, এই মন্দ স্বভাবগুলো দূর করা এবং উত্তম স্বভাবগুলো নিজের মধ্যে আনয়ন করা, উত্তম আখলাক, এই 5টা ঠিক করা, এটাকে বলা হয় দ্বীনদার। এটাকে বলা হয় উদখুলু ফিস সিলমে কাফা, পুরা ইসলামে ঢোকা, এটাকেই বলা হয় পরিপূর্ণ দ্বীন, পরিপূর্ণ ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের পূর্ণাঙ্গ মেহনত। এজন্য আপনি জান্নাতে তো মামুলিও মনে করেন, আখিরাতে তো মামুলি না, আখিরাতে তো মামুলি না, আখিরাত জান্নাত এত সহজ না। জান্নাত আমরা কি মানে আমরা এতটুকু, অনেকে আমার কাছে মনে হয়, অনেকে মনে করে জান্নাত মানে 2টা রুম আর একটা বাড়ির দাম, 2টা রুম আর একটা বারিন্দা, মানে দূরে কয় জান্নাত। আর এটা কি, আর রুম 2টা আর বারিন্দা লাগে সর্বোচ্চ 3000 দিয়ে ভাড়া, 3000 টাকা ভাড়া। এইটা এরকম মনে করছে জান্নাত কি 2টা রুম আর একটা বারান্দা? তাই এই জন্য খামখেয়ালি না করা, খামখেয়ালি না করা। এই জন্য বাপ, এক তো হইল আমি নিজের মতো চললাম, আরেক হইল না আমার আখিরাত দরকার, আমার পরকাল দরকার, তাই আরো যত্নবান হতে হবে, আরো যত্নবান হতে হবে, আমাকেও আপনাকেও দ্বীনকে আরো মানতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন, এটা তোমাদের কেমন আচরণ আমার বান্দা, যে তোমরা আমার কোরআনের কিছু অংশ তো মেনে নিলা, আমার কিছু অংশ ত্যাগ করলো। নামাজের হুকুম এটা মেনে নিলে যারা নামাজ পড়ো, তো হালাল উপার্জন, বাজার ব্যবসায় হালাল রোজগার, এটা কেন প্রত্যাখ্যান করলাম, এটা কেন প্রত্যাখ্যান করলো? তো আল্লাহ তাআলা বলেন, এটা তো ঠিক হলো, এটা তো ঠিক হলো না। বান্দা পুরা দিন মানে যে সাহাবীর কারণে এই আয়াত নাযিল হয়েছে, ওই সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন ইহুদিদের বড় পণ্ডিত মদিনায়। তো ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হারাম। উনি মুসলমান হওয়ার পরে তো উটের গোশত তো ইসলাম ধর্মে হালাল। তখন উনি সাহাবায়ে কেরামের সাথে এরকম উট রান্না করছে, তো ওনারে বলছে খাইতে। তখন উনি বলছে যে ভাই আমি শতভাগ জায়েজ মনে করি, হালাল এটা নিঃসন্দেহে, আমি মুসলমান, কিন্তু আমি দীর্ঘদিন যাবত ছোট্টবেলা থেকে কোনোদিন উটের গোশত না খাওয়ার কারণে আমার কেমন জানি একটু অস্বস্তি লাগতেছে, আমি না খাই, এতটুকুই বলছে। হারাম বলে নাই, না জায়েজও বলে নাই, শুধু খাইতে চাচ্ছিলেন না। দীর্ঘদিনের কারণে উনি হঠাৎ করে খাইতে চাচ্ছিলেন নাই, এর দূরে বলছে। কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামে ঢোকো, পুরা পুরা। তার মানে আমি এটা বিশ্বাস করি যে এটা হালাল, একটু বললে হবে না, খাইয়া প্রমাণ করে দাও, খাইয়া প্রমাণ করো। মুখে বললে হবে না, মুখে বলবে, মুখে বললাম আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, মুখে বললাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের উম্মত, তাকে আমি খুব ভালোবাসি, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি বিশ্ব নবী, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললাম, কিন্তু জিন্দেগীর মধ্যে সুন্নাত কোথায়? জিন্দেগীর মধ্যে সুন্নাত কোথায়? জীবনের মধ্যে সুন্নাত কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কোথায়?
এই জন্য দয়া করে এটা বুঝতে শিখেন, আমিও আপনিও, আমরা প্রত্যেকে। এই আপনারা একজনই বুঝেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু একজনও বুঝে নেন যে আমাকে পুরো দিন মানতে হবে। জান্নাত মামুলি না, অনেক দামি নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোথাও বলছে ফাওজান আযীমা, কোথাও বলছে আজরান আযীমা। সব জায়গায় জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে আযীম, জান্নাত সর্বশ্রেষ্ঠ, অনেক বড় পুরস্কার, অনেক বড় বিনিময়। আযীম বলছে জান্নাতের ব্যাপার। আল্লাহ তাআলা আরশকে বলছে আরশে আযীম, কোরআনকে বলছে কোরআনুল আযীম, আমাদের নবীর জিন্দেগিকে বলছে লা আলা ওয়াইন্নাকা লা আলা খুলুকিন আযীম। জান্নাতের পুরস্কারকে আল্লাহ তাআলা বলছে আজর আযীম, ফওজ আযীম, শ্রেষ্ঠতম পুরস্কার আযীম। আমরা তাফসীরের মধ্যে পড়ছি যে আল্লাহ যে বলছেন আরশে আযীম, আল্লাহর আরশ কত বড়, এটার একটা উদাহরণ দিয়েছেন যে আল্লাহ পাকের আরশ, আল্লাহ তাআলার কুদরতি সিংহাসন, সেটা কত বড়। আল্লাহর আরশের নিচে আল্লাহ পাকের আরেকটা জিনিস আছে, সেটা হলো কুরসি। কুরসি আল্লাহ তাআলার কুদরতি চেয়ার, যেখানে এই কুরসি, তো তাফসীরের মধ্যে লিখছে এই সাত আসমান কোরআনে আছে, সাত আসমানের উপর থেকে সাত তবক জমিনের নিচ পর্যন্ত পুরাটা আল্লাহর মাখলুকাত বেষ্টন করে আছে আল্লাহর কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আয়াতুল কুরসি যেটা আছে, তো সাত আসমানের ঊর্ধ্ব থেকে সাত তবক জমিনের নিচ পর্যন্ত এই পুরাটা সৃষ্টি নিয়ে আল্লাহর চেয়ার, কুদরতি চেয়ার। এখন আল্লাহর আরশ কত বড়, তো বলছে তাফসীরে এই আল্লাহর এই কুরসিটা, যেটা সাত আসমান থেকে সাত তবক জমিন পর্যন্ত আল্লাহর পুরো সৃষ্টিটার সমপরিমাণ কুরসি, সেই কুরসিটা যদি আল্লাহ তাআলার আরশের মধ্যে নিয়ে রাখে, আল্লাহর আরশের উপরে নিয়ে রাখে, তো এটা মনে হবে একটা বিশাল মরুভূমির মধ্যে একটা পয়সা রাখছে। একটা বিশাল মরুভূমি, তার মধ্যে যেন একটা পয়সা রাখছে। এখন বলেন আরশ কত বড়, আরশ কত বড়, তাই কুরসি এত বড়, সেই কুরসিটা আল্লাহর আরশের সামনে কিছুই না, তো আরশ কত বড়। এই জন্য আযীম, অনেক বড় কে বলে আরশ আযীম। আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলছেন, আল্লাহ তাআলা নিজে সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ আযীম, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এজন্য জান্নাত আযীম, আজরান আযীমা, ফাওজান আযীমা, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলছে আমার বান্দা যখন জান্নাত দেখবে, তো বারবার দেখবে, বারবার দেখবে, বারবার দেখবে, বারবার, আরে ঘুরে ঘুরে দেখবে, আর বলবে কুরসি কি, আর ফ্যান কেমন এত সুন্দর, লাইট কেমন এত সুন্দর, গাছ কেমন এত সুন্দর, ঘুরে ঘুরে দেখবে আর বুঝবে আল্লাহ তাকে নিয়ামতে ভরা মুলকে কাবীর, এক বিশাল বড় সাম্রাজ্য, পুরো ময়নামতি ইউনিয়ন সমান। ময়নামতি ইউনিয়ন একটা কিছু, তো সবচেয়ে ছোট্ট জান্নাত, সর্বশেষ ব্যক্তিকে যে জান্নাত দেওয়া হবে, আর দুনিয়া আশারাতু আমসালিহা, 10 দুনিয়া বরাবর। এই শব্দের দুই অর্থ, এক অর্থ হলো 10 দুনিয়া বরাবর, আরেক অর্থ হলো 11 দুনিয়া বরাবর। আর দুনিয়া আশারাতু আমসালিহা, একটা দুনিয়া আরো সমপরিমাণ 10টা, তাইলে 11টা হলো না? আমি 10টাই হোক না। এই জন্য জান্নাত অনেক বড়, জান্নাত অনেক বড়, জান্নাত অনেক বড়, আজরে আযীম। এই জন্য বাপ আমাদের এটা বোঝা উচিত, আমারও বোঝা উচিত, আপনাদেরও বোঝা উচিত যে অনন্তকালের এই বিশাল বড় নিয়ামত জান্নাত অর্জনের জন্য আরো মুজাহাদা দরকার, আরো ত্যাগ, আরো কুরবানি দরকার, আরো কুরবানি দরকার। আমরা কোরআনুল কারীমে পড়ছি তাফসীরে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের ব্যাখ্যাতে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেখানে হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে এটা, যে বন্ধু সারা দিন আপনি যখন
দ্বীনের বহু কাজ শেষ করবেন, অবসর হবেন। সেই ফজর থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত আপনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন। এই সারা দিনে জিবরাইল আসছে, আপনার কাছে কোরআন নাজিল করেছে, আপনি গ্রহণ করেছেন। যুদ্ধের ময়দানে আপনি নেতৃত্ব দিয়েছেন। এই লক্ষাধিক সাহাবীকে দ্বীনের প্রয়োজনীয় মাসআলা আপনি শিখিয়েছেন। হাজারো শত শত বিষয়াদি আপনি সারাদিন ব্যস্ততার মাধ্যমে দ্বীনের কাটিয়েছেন। আল্লাহ বলতেছেন, বন্ধু, এবার যখন আপনি এশার নামাজ পড়ে অবসর হবেন, তো ফানসার পুনরায় কিছুক্ষণ পর থেকেই আবার কঠোর পরিশ্রমে আমি আল্লাহর একাকী ইবাদতে লেগে যাবেন। তাহলে মাত্র কোনো অবসর হইল, আবার পরিশ্রমে লেগে, আবার পরিশ্রমে লেগে গেল, আবার পরিশ্রমে লেগে যান। অর্থাৎ এবার আবার রাত্রিবেলা জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, দোয়া, কান্নাকাটি, সেজদা, মুরাকাবা, এর মধ্যে লেগে যান। এর মধ্যে তো ওইখানে আমরা পড়ছি তাফসীরের মধ্যে যে পূর্ববর্তী বুজুর্গানে দ্বীন বলেন, আল্লাহ তাআলার ইবাদত এই পরিমাণ মেহনতের সাথে করা উচিত যেন মেহনত করতে করতে রাত্রি গভীরে আইসা হালাত এমন হয় যে দুইটা পাও আর স্বাভাবিকভাবে হাইটা চলতেছে না, হেসরায়া হেসরায়া, এরপরে বিছানার কাছে নেওয়া একটু সময়ের বিশ্রামের জন্য। এই পরিমাণ ক্লান্তি যখন হবে, তো তখন যদি কিছুটা আল্লাহ তাআলার বন্দেগীর হক আদায় না, তখন যদি কিছুটা, আখিরাত মামুলি না, আখিরাত মামুলি না। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ রাত্রি জাগতেন। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা তাওয়াররামাত কাদামা, নবীজির পা মোবারক ফুলে ফুলে যেত, ফুলে যেত পা, এত লম্বা দাঁড়িয়ে থাকতেন, এত লম্বা সেজদা দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাদ গাফারাল্লাহু যামবাক, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করেছেন, আপনার তো কোনো গুনাহ নেই, আপনার তো কোনো গুনাহ নেই, তাহলে আপনি কেন এত রাত্র জাগেন, এত কাঁদেন কেন, এত তাহাজ্জুদ, এত সিজদা, এত দোয়া, এত কান্নাকাটি আপনি কেন করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা জানো, আমি সেই মুহাম্মদ যে ছোট্টবেলায় জন্মের পূর্বেই বাপ হারায় গিয়েছিলাম, আমি সেই মুহাম্মদ মাত্র 4 বছর বয়সে যে তার মাকে হারিয়েছি, আমি সেই মুহাম্মদ 8 বছর বয়সে আমার আপন অভিভাবক আমার দাদা আব্দুল মুত্তালিবকে আমি হারিয়েছি। জানো আয়েশা, মক্কায় আমার ঘর ছিল না, আমার বাপ ছিল না, আমার মা ছিল না, আমার দাদা ছিল না, এক এতিম সন্তান আমি, এক অসহায় এতিম ছিলাম আমি। সেই এতিম সন্তান মুহাম্মদ আমি, সেই আমাকে আল্লাহ তাআলা গোটা কায়নাতের সরদার বানাইছেন, সমস্ত আম্বিয়াদের শ্রেষ্ঠতম বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে মেরাজের মতো ইজ্জত দান করেছেন, কত কত সম্মান আমার আল্লাহ আমাকে দান করেছেন। এত সম্মান, এত মর্যাদা পেয়ে আমি কি রাত জেগে আমার আল্লাহর শুকর করব না? আমার আল্লাহর শুকর আদায় করব না? আফালা আকুনু আবদান শাকুরা, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আমার মাওলার শুকরগুজার বান্দা হব না? আমি শুকর আদায় করছি। এক এতিম সন্তানকে আল্লাহ তাআলা কত বড় ইজ্জত দান করেছে, কত সম্মান দান করেছে। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এইজন্য বাপ চলেন, আমার মূল কথা হলো মেহনতের এক সময় আমাদের রমজান, মাহে রমজান মানে মেহনতে, মাহে রমজান মেহনত। আপনি সারাদিন রোজা রাখা ক্লান্ত, ইফতারের পর পর তো একটু পরে 1 ঘন্টা না যাইতেই আবার 20 রাকাত তারাবি, আবার 20 রাকাত তারাবি পড়ে একটু ঘুমাইতে না ঘুমাইতে আবার সেহরি, আবার সেহরির জন্য ওঠা, সেহরি খেয়ে আবার বসে থাকা, ফজরের নামাজ জামাতে পড়তে হবে, ফজরের নামাজ জামাতে পড়তে হবে। সারাদিন আবার ক্ষুধার্ত অবস্থায় নিজের দুনিয়াবি কাজ কারবার সাংসারিক এটাও করতে থাকা, তার মানে ক্লান্তি আসবে স্বাভাবিক, পরিশ্রম হবে স্বাভাবিক। কিন্তু এই পরিশ্রম, এই মেহনত যদি যথোপযুক্ত ভাবে করতে পারি, তো এই পরিশ্রমের ফলাফল সরাসরি জান্নাত। এই মেহনতের ফলাফল জান্নাত। 30 দিন পরে
এমন এক পুরস্কার মিলবে। আল্লাহ বলবেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যাও 30 দিন তোমার কষ্ট দেখছি, একবার রাত্রি জেগেছো, লম্বা সময় তাহাজ্জুদ তারাবি পড়ছো, সারা দিন রোজা রাখছো, তা আমি আল্লাহ তাআলা এই মেহনত মুজাহাদার বিনিময়ে সেই পুরা রমজান কষ্ট করেছো, ইতিকাফ করেছো, সবে কদরের তালাশে সারাটা রাত চোখের পানি ফেলছো, কতভাবে তুমি কাঁদছো বান্দা, মেহনত করছো, যাও বান্দা আজ ঈদের চাঁদ তুলে আমি তোমারে শুনাই দিলাম, আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দিলাম। মুত্তাকি বানিয়ে দিলাম। আর যে মুত্তাকি সে জান্নাত, যে মুত্তাকি সে জান্নাত। এজন্য হাদিসে আছে ঈদের দিন, রমজানের ঈদের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, আমার ফেরেশতারা বলো তো ওই ব্যক্তির পারিশ্রমিক কেমন হওয়া উচিত যে তার মেহনত পুরোপুরি শেষ করছে, তার উপরে দায়িত্ব সে পূর্ণ শেষ করছে, তো তার পারিশ্রমিক কেমন হওয়া উচিত? ফেরেশতারা বলে, আয় মাওলা তাকে পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত। তো আল্লাহ তাআলা তখন বলে, ফেরেশতা তোমাদেরকে সাক্ষ্য রেখে আমি বললাম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার সুউচ্চ মর্যাদার কসম, আমার এই বান্দাগুলো আমার রমজানের হক আদায় করছে, মেহনতের হক আদায় করছে, পরিশ্রমের হক আদায় করছে, আমি যা চেয়েছি তা আদায় করেছে, যাও আমি তাদেরকে পুরোপুরি মাফ করে দিলাম। তো ফেরেশতারা তখন ঈদগাহের আল্লাহর নেক বান্দাদেরকে ডেকে বলে যে, হে আল্লাহর বান্দারা, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, আল্লাহ তোমাদেরকে পুরো মাফ করে দিয়েছে। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা খুশি খুশি চিত্তে তোমাদের ঘরে ফিরে যাও, ঘরে। এজন্য বাপ আমি সবসময় বলি এই কথা, আরে ঈদ তো মুমিনের জন্য, ঈদ তো রোজাদারের জন্য, ঈদ তো গুনাহ থেকে একটা মাস রমজানে যে বিরত রয়েছে তার জন্য, ঈদ তো তাহাজ্জুদ পড়েছে যে তার জন্য, ঈদ তো 5 ওয়াক্ত নামাজ রমজানে জামাতের সাথে পড়ছে যে তার জন্য, ঈদ তো 20 রাকাত পূর্ণ তারাবি পুরো রমজান যে আদায় করেছে তার জন্য, ঈদ তো ইফতার সাহরিতে দোয়া কান্নাকাটি করছে যে তার জন্য। এই বেহায়া বেপর্দা এই অসভ্য নারী যেগুলা বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে, এসব অসভ্যদের জন্য কোনো ঈদ বলতে কিচ্ছু নাই। তোদের ঈদ কি বেশরম? তোদের আবার কিসের ঈদ? ঈদ তোদের বাপের ঈদ কি মার্কেটওয়ালা জুতার দোকানদারি নিয়ে ঈদ দিছে, টেলিভিশনের নর্তকী নিয়ে ঈদ দিছে। ঈদ মানে জুতা, ঈদ মানে নতুন জুতা, ঈদ মানে নতুন কাপড়, ঈদ মানে নতুন শাড়ি, ঈদ মানে নতুন গহনা, ঈদ মানে নতুন জুতা। অর্থাৎ ঈদ মানে অন্যের মতো নাফরমান রে পুরান জুতা দিয়া ফিরতো না, নতুন জুতা দিয়া ফিরতো। পুরান জুতার মধ্যে একটু লুজ হয়ে গেছে, এটা ফিরতে গেলে যখন ছিঁড়ে ফিরে যায়, এই জন্য নতুন জুতা একটু শক্ত, ফিরতে সুবিধা হয়, ইচ্ছা মতো ফিরন যায় করতে থাকে। এই জন্য নাফরমানের আবার ঈদ কিসে? নাফরমানের আবার ঈদ কিসে? হারাম করে আবার ঈদ কিসে? সারা মাস সুদের ব্যবসা করছে, তোর আবার ঈদ কিসে? নাফরমান তোমার আবার ঈদ, বাটপার সিগারেট আবার ঈদ। ঈদ তো আল্লাহর দেওয়া, আল্লাহ তাআলার দেওয়া। কোরআন কারীমের মধ্যে বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের নিজস্ব খেয়াল খুশি আনন্দ ফুর্তির বিপরীতে আল্লাহ তোমাদেরকে পরিবর্তে 2টা ঈদ দিয়েছেন। এটা আল্লাহ দিয়েছেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম, আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোন নাফরমানকে দিয়েছেন এটা? কোন পাপীর জন্য দিয়েছেন এটা? কোন বেহায়া বেপর্দা বেশরম নারীর জন্য? কোন সুদখোর হারামখোরের জন্য? হ্যাঁ, সামনে ঈদ এজন্য বকশিশ আর বাড়ায় দিয়েছে, সামনে ঈদ এজন্য ঘুষের টাকা আরো বাড়ায় দিয়েছে। ঈদের অনেক খরচ, ঈদের খরচ কি আবার সেমাই কি এক বালতি খায়নি বেটা? হ্যাঁ, কথা বলে আশ্চর্য নাফরমান, আশ্চর্য নাফরমান। সব কিছুতে আল্লাহর দেওয়া ইবাদত, ঈদ একটি ইবাদত, ঈদ একটি কি ইবাদত, ইবাদত। এক ইবাদতের শুকর আরেক ইবাদতের মাধ্যমে আদায় করা। আমাকে আল্লাহ তাআলা একটা মাস আল্লাহর হুকুম মানার সুযোগ দিয়েছেন, এই খুশিতে
ঈদের দিন আল্লাহ তাআলার জন্য আরো অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার শুকর আদায় করা যে মাওলা আপনি যদি হায়াত না দিতেন, আপনি যদি সুস্থ না রাখতেন, আপনি যদি তৌফিক না দিতেন তো আমি রমজান কেমনে রাখতাম, রোজা কেমনে রাখতাম, তারাবি কিভাবে পড়তাম, তাহাজ্জুদ কেমনে পড়তাম, আমি ইতিকাফ কিভাবে করতাম। আপনি তো তৌফিক দিয়েছেন মাওলা, এজন্য আপনার শুকর। খোলা মাঠে আপনাকে আবার সিজদা দিলাম, আবার সিজদা দিলাম। এই জন্য বাপ মাহে রমজান মেহনতের মাস। কিসের মাস বলেন? কিসের মেহনত? আখিরাতের মেহনত, আখিরাতের মেহনত, আখিরাতের মেহনত, আখিরাতের মেহনত। কষ্ট করবেন, পরিশ্রম করবেন, সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেন। বহুতই মুবারক মাস শাহরুর রমাদান। পুরা 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই একটি মাস কেবল নিজে উচ্চারণ করেছেন, শাহরুর রমাদান। আল্লাহ বলছে শাহরুর রমাদান, রমজান মাস। মানে কি সুন্দর, নিজে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন রমজান মাস। আরবি 12 মাসের আর কোন মাসের নাম কোরআনে নাই। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা, জামাদিউল সানি, এরপরে রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, কোন মাসের নাম নাই, শুধু রমজান। আল্লাহ নিজে বলছেন শাহরুর রমাদান, রমজান মাস, রমজান মাস। এটা আল্লাহর জবানে উচ্চারিত হয়েছে, এটাই তো আমাদের জন্য খুশির ব্যাপার। এবার নবীজির জবানে উচ্চারিত হয়েছে, আমাদের নবী উচ্চারণ করছে ইজা দাখালা রমাদান, ইজা জাআ রমাদান। নবীজি বলেন ইজা দাখালা রমাদান, শোনো যখনই রমজান আসে ফুতিহাত। আমি বুঝলাম না আমরা ছেলেগুলো কথা বলে কেন। আমরা এখানে কোনো উস্তাদ নাই, আমাদের মাদ্রাসার শিক্ষকরা ছুটিতে গেছে নাকি? আমাদের উস্তাদরা কোথায়? মাদ্রাসার উস্তাদরা কোথায়? সবাই আছে সারাদিন পরিশ্রম করতে। বাস্তবতা হলো সারাদিন আমাদের লম্বা প্রোগ্রাম গেছে, প্রায় 400-500 উপরে ছেলে, কিশোর, নওজোয়ান, যুবক আসছে। ওস্তাদরা খুব দৌড়াদৌড়ি করছে, সবাই ক্লান্ত। এখন বলেন যে ক্লান্তের সাথে কিছুটা মেহনত করতে পারে। আচ্ছা জি, তো বলতেছিলাম যে মাহে রমজানে এই মেহনতের মাস, পরিশ্রমের মাস, পরিশ্রমের মাস। এটা নিয়মে বুদ্ধিমান ব্যক্তি মৌসুমে একটু পরিশ্রম করে। এই যে পরিশ্রম, কাপড়ের দোকানদাররা, আমার সাহেব সবসময় এটা বলে, কাপড়ের দোকানদাররা এটা বলে রে দাইস্তাম ছুটি দিতে কোন সামরাজ পূজা, সামরাজ পূজা এরপরে ছুটি দিয়ে দেবে। কত কষ্ট করে, কত কষ্ট। ওই দিন আমার এক পরিচিত চিটাগাঙ্গের ব্যবসায়ী ভাই, উনি বলতেছে হুজুর কাস্টমারের দোকানে ওরা 5 জনে, 5 ভাই একসাথে এক দোকানে ব্যবসা করে। সারাটা দিন মাল বেচতে বেচতে অনেক সময় ক্যাশের সামনে প্লেটের মধ্যে ভাত নিয়ে টাকাও লই, আবার দুধে ভাতও খাই। এত ব্যস্ত। তাহলে দুনিয়ার জন্য কি পরিমাণ মেহনত করতে হয়, কি পরিমাণ মেহনত করে মানুষ। সিজন বুঝে, সিজনে মানুষ একটু মেহনত করে, একটু পরিশ্রম বাড়িয়ে দেয়। রমজান আখিরাতের সিজন, রমজান জান্নাতের সিজন, রমজান গুনাহ মাফ করার সিজন। হইতে পারে আমি 11 মাস খামখেয়ালি করে আল্লাহর কাছে কাঁদতে পারি নাই, গুনাহ মাফ করাইতে পারে নাই। আই হইতে পারে আমি ঠিকমতো ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে বান্দা, 11 মাস আমি ছেড়ে দিলাম, বান্দা যাও। 11 মাস আমি ভুলে গেলাম, তুমি একটা মাস কদর করো। 11 মাসের ঘাটতি আমি 1 মাসে 70 গুণ বেশি পুরাই দেব। যা বান্দা তবু ভালো হয়ে যা, তবু জান্নাতি হও বান্দা। আর কি করবো বান্দা, আর কি করবো তোমার? যাও বান্দা, মাফ করে দেবো বললাম। 11 মাস আমাকে ভুলেছিলাম, আচ্ছা আমি কিছু মনে করলাম, সব ভুলে গেলাম। আমার রমজানকে কদর করো, আমার রমজানকে কদর করো। শাহরুর রমাদান আমার উচ্চারণ করা মাস। নবীজি বলছেন, নবীজি উচ্চারণ ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখনই রমজান আসে রহমতের সব দুয়ার আল্লাহ খুলে দেয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দুয়ার সব আল্লাহ খুলে দেয়।
অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। অসুলসিলাতিশ শাইতান, সমস্ত শয়তানগুলো আল্লাহ তাআলা শেকলে বন্দী করে ফেলে। তাহলে একটা মজার বিশেষণ আমি যেটা বুঝছি, আমার ছোট বুঝ, এটা হলো একটা তো বুঝাইতে চাইলাম এই কথা যে আল্লাহ পাক নিজে বলছেন শাহরুর রমাদান, বলেন তো এটা কে বলছে? তাহলে রমজান কার জবানে উচ্চারিত হয়েছে? এবার শুনলাম নবীজির জবানে উচ্চারিত হয়েছে কিনা? ইজা দাখালা রমাদান, ইজা জাআ রমাদান, এভাবে নবীজি বলছে। তাহলে আমার আল্লাহর জবানে উচ্চারিত মাস, আমার রাসূলের জবানে উচ্চারিত মাস, এর চাইতে বড় দামি আর কি হইতে পারে? এর চাইতে বেশি দামি আর কি হইতে পারে? এবার আসেন ওই কথাইটা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান মাসে জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেয়, জাহান্নামের সব দুয়ার বন্ধ করে দেয়, শয়তানগুলোকে শেকলে বন্দী করে ফেলে। এখন আমি যেটা বুঝাই, আমার নানার বাড়ি নাঙ্গলকোট, কুমিল্লা নাঙ্গলকোট জেলায় বেরিয়া ইউনিয়ন আমার নানার বাড়ি। তো আমরা ছোটবেলায় নানার বাড়িতেই বেশি বেড়াইছি, বড় হয়েছি। আমার ছোট ভাই এখানে একজন আছে, ও আমার ছোট ভাই আরিফ আছে। তো আমরা নানার বাড়িতে বেশি বেড়াইতাম ছোটবেলায়। নানার বাড়িতে যে কোনো বন্ধে ছুটিতে মার সাথে নানার বাড়িতে বেশি যাইতাম। তো আমার নানার বাড়িতে দেখতাম ছোটবেলায়, আমার পুরো মনে আছে যে 10টা 11টা 12টা বাজে, মনে করেন মেহমান আসছে, জির জামাই আইছে, নাতির জামাই আইছে। তখন নিয়ম ছিল গ্রামে সকালবেলায় তো মুরগি, পালা মুরগি, দেশি মুরগি পালতো মানুষ ঘরে ঘরে। সকালবেলা মুরগি ছেড়ে দিছে, তখন জামাই আইছে 11টা বাজে, মেহমান আইছে 12টার দিকে। এখন এই মুহূর্তে মুরগি মেহমানের জন্য জবাই করতে হইলে ধরতে হইব, আরে কেমনে ধরবো? তাই তখন দেখতাম যে নানার বাড়ির 4 ঘরে বাইরে হইবার গেট, একটাই গেট ছিল, মনে করেন এই গেটটা। তো এই গেটটার মুখে জাল পাইতো, এরকম জাল লাগাইতো, জাল আলি মাছ ধরার জাল, এই জাল লাগাইয়া এখন মহিলারা মুরগিগুলোরে সারা ঘর দুয়ার সব উঠান মুঠান দিলা দৌড়াইয়া সবাই মিল্লা হই হুল্লুর করে যেমনে হোক এনে আনতো। এদিক দিয়ে মুরগি বাইরে গেলেই কোথায় আটকে যাইত জাল, তখন মুরগিটা ধরে জবাই করত। এই ছিল, মানে বুঝাইছে তুমি চারিদিক থেকে দৌড়াইয়া আইনা যেদিক দিয়া বাইরেতে চাইছিলা, এইটাই তোমার আমার আটকানোর জায়গা। তো আমার অর্থ হলো, আমি বুঝছি এটা আল্লাহ তাআলা রমজান মাসে আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাকে বলছে, বান্দা জাহান্নামের সব দরজা বন্ধ, শয়তানগুলো সব শেকল দিয়ে আটকায়া রাখছি। এইবার তুমি বান্দার জন্য একটাই শুধু রাস্তা খোলা রাখছি, সেটা হলো জান্নাতের রাস্তা। অতএব যেদিক দিয়ে রওনা দাও কোনোখানে বাইসতা না, আটকাইতা না, জাহান্নামেও পড়তা না, শয়তানের বাঁধনেও আটকাইতা না। তো যেদিক দিয়ে রওনা দাও বাইরে হইবা, ঢুকবা যে খোলা জায়গাটা, এটা ঢুকলেই জান্নাত, ঢুকলেই জান্নাত, ঢুকলেই জান্নাত। আল্লাহু আকবার। খোলা দরজা যেটা, এটা শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। হারাইবা না এই রমজানে, হারাইবা না, কোনো না হারাইবা। দরজা জাহান্নামের দরজা বন্ধ, ভুলবে না। দরজা খোলা দরজা দিয়েই ঢুকবা, সবাই খোলা দরজা দিয়েই ঢুকবা। তো ঢুকলেই দেখবা জান্নাত, ঢুকলেই পাবে। আর কোনো দিক দিয়ে হারাইবার সিস্টেম। এত বড় রমজানকে কেউ যদি কদর না করে, কি করা বাপ? আহা, আমি কেন কদর করলাম না, আমরাই বা কেন কদর করলাম? এত বড় রমজান, এত বড় শ্রেষ্ঠতম রমজান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। নবীজি বলতেন, তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করেছে শাহরুন আযীম, এক মহান মাস, মাহে রমজান। শাহরুর রাহমা, নবীজি বলছেন এটা রহমতের মাস। শাহরুল মুআসা, পারস্পরিক সহমর্মিতার মাস। শাহরুল ইউসাদু ফীহি রিজকুল মুমিন, এমন মাস যে মাসে মুমিনের রিজিক বেড়ে যায়। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন এক মাস যে মাসের একটি রাত আছে এমন যা 1000 মাসের রাতের চাইতে দামি। দামি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হারুমা খায়রাহা ফাকাদ হারুমাল খায়রা কুল্লা। আল্লাহর নবী বলেন, হায় উম্মত, সবে কদর রমজানের এই রাত যে বঞ্চিত হলো, সে তো সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হলো, ওইটার কিছুই পাইল না। আসলে
সবে কদরই পাইলি না বেটা, জীবনে পাইনি। রমজানকে কদর করতে পারলি না মুসলমান, কদর করলি, কদর করে লাগি, কদর করে লাগি, কদর করলাম। 50 বছর 60 বছর কোন জীবনে 10টা দিন আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করবে এই সুযোগ হয় না। আহ, কেমন দুনিয়া উনি সাজাইয়া লাইছে, কি দুনিয়া ওনারে পাইয়া লাইছে। আয় হায়, সকালে বাজার করে রাত্র হইতে হইতে তরকারি শেষ হয়ে যায়, সকালে পরের দিন আবার বাজার করে। কি হইল? দুনিয়া এত যত্ন করে খাট পালং সোফা ফার্নিচারের মধ্যে বার্নিশ করে ঘরে রাখে, 1-1.5 বছর না যায় দেই আবার নতুন করে বার্নিশের দরকার হয়ে পড়ে। তো কি হইল? আপনি এত সুন্দর প্লাস্টিকের দরজা লাগাইছে বাথরুমে, 3 মাস না লাগাইতে শিক্ষাবি নাই, মাইজে দিয়েছি 2 ভাইটা বলে দিতে আমরা মাদ্রাসার দরজা বা প্লাস্টিকের দরজা বদলাইতে বদলাইতে শেষ এখন স্টিলের দরজা লাগাই, এরপরে নিয়ত আছে পাথর দিয়ে দরজা যাতে ইসরাফিল ফু দিলে আর যদি মানবে। এছাড়া আমি আর কোনো উপায় নেই। ফোলানে পাথরের টরন গেলে বাচ্চা মানুষ না, উড়ে যাবে সব কিছু। তাহলে এই জন্য বললাম দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা। এই মাত্র গুছাইলো, আবার একটু পরে আবার দেশ, আবার দেশ, আবার দেশ। এই জন্য চলেন, আমরা লম্বা করতে চাই না। আমরা সুদা কথা, এই মুহূর্তে মোমেনের আলোচনা, মোমেনের জল্পনা, মোমেনের কল্পনা, মোমেনের আবেগ, মোমেনের অনুভূতি শুধুই রমজান। কি বলেন না? শুধুই রমজান, শুধুই রমজান, শুধুই রমজান, শুধুই রমজান। আমার সাহেব আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে যে গুনে গুনে বলেন, গুনে গুনে বলেন, গুনে গুনে বলেন। 8 তারিখ চলে গেছে, এই মাসের আর 20 দিন, আর মার্চের 1ম তারিখ বা 2য় তারিখ হইতে পারে রোজা। তো ধরেন একদিন আরো বাড়ায় দিলাম, 21 দিন। তাহলে আর মাত্র 21 দিন সামনে আছে রমজানের শুভ দিন। আর মাত্র কয় দিন? আর মাত্র 21 দিন রহমতের শুভ দিন। আর মাত্র 21 দিন মাগফিরাতের শুভ দিন। আর মাত্র 21 দিন নাজাতের শুভ দিন। আর মাত্র 21 দিন ইতিকাফের শুভ দিন। আর মাত্র 21 দিন শবে কদরের শুভ দিন। মুমিন মজা করা উচিত। আল্লাহ মানে আমারে হায়াত দেন মাওলা, আমি বন্দেগী করবো, আপনারে নারাজ করবো না। আপনি আমারে রমজান সামনে রাখা কবরে নিয়ত না মাওলা, এত কাছে আই না, আমার জিন্দেগীর হায়াতের তরি ডুবাইয়া দিয়েন না মাওলা, আমার জিন্দেগীর তরি ডুবাইয়া দিয়েন না। আমার রমজান পর্যন্ত পৌঁছায়, আমার রমজান দেখায়, আমার রমজান দেখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ব্যাপারে বাঁচতে চান নাই দুনিয়া, কিন্তু রমজানের জন্য বাঁচতে চাইছে। আর কয়টা দিন হায়াত চাইছে মাওলা, আমি আর 2টা মাস মরছি না জন, আর এই 2টা মাসে আমার মরণ দিয়ে আমার রমজান দেখাইয়া যা করেন করে, আমার রমজান দেখাই। হ্যাঁ, রমজান পর্যন্ত ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আমার রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এজন্য আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। ছাত্র যারা, তোমরাও দোয়া করো, তোমরাও দোয়া। রমজান বহু দিন, রমজান বহু দিন। তো আচ্ছা বলেন তো, কয়টা ছাগলে একটা গরু হয়? অসম্ভব। বলেন না কেন? অসম্ভব না। কয়টা ছাগল একত্র করলে একটা গরু হয়? হ্যাঁ, আমি মসজিদের জিজ্ঞাসা দেখো হয়নি, ছাগল একত্র করলে না, কিন্তু রমজানে ছাগল গরু জানেন? রমজান মাসে ছাগল কি হয়ে যায়? গরু। অন্য মাসে হয় না, রমজানে হয়। মানে কি? আচ্ছা এবার আমি এটা ধরুন, কয়টা নফল একত্র করলে একটা ফরজের সমান? কেন? নফল তো নফল, ফরজ তো কি ফরজ। কিন্তু রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একটা নফল একটা ফরজের সমান হয়ে গেছে। মানে ছাগল কি হয়ে গেছে? গরু হয়ে গেছে। মানে নফল কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। আল্লাহু আকবার, ফরজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা নফল একটা ফরজের সমান। হ্যাঁ,
একটা ফরজ কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়াহু, অন্য সময়ের 70টা ফরজের সমান। একটা ফরজ কয়টা? 70। একে কত বলেন না, কত? 70। এই কথার দুই অর্থ। এক অর্থ হলো 68, 69, 70, এই 70 যেটা, এটা একটা একে 70। আরেকটা হলো একে অগণিত। একে কি? অগণিত। 70 শব্দটি আরবি ভাষায় অগণিত, হিসাব ছাড়া বুঝাইবার জন্য ব্যবহৃত হয়। এই 70 বাংলা ভাষায় যেমন 100, এই শব্দটি অগণিত বুঝাইবার জন্য ব্যবহৃত হয় বাংলা ভাষায়। যেমন বাংলা ভাষায় আমরা কথার প্রসঙ্গে বলি যে তুমি আমারে 100 বার বললেও আমি তোমার কথা শুনতাম। তার মানে কি? 101 বার বললে শুনবো, এটা কি বুঝাইতে চাইছি? তোর মতো বেটা 100 জন আইলে তো বেটা আমারে কিচ্ছু করতে পারতি না বেটা। তার মানে কি? আমারে কিছু করতে হলে 101 জন আনতে হবে, এটাই বুঝাইতে চাইছি। না না, মানে যত লোকে আনো আমার কিছু করতে পারবে না, তুমি যতবারই বলো আমি শুনতাম না। সংখ্যা ব্যবহার করছে কত? 100। বুঝাইতে চাইছে কি? অগণিত। বুঝাইতে চাইছে কি? তোমার 14 গোষ্ঠীও তো আমার কিছু করতে পারবে না। তার মানে কি? আমার কিছু করতে হইলে 15 গোষ্ঠী লাগবে। আমরা বাংলা ভাষায় বলি কিনা কথা, তোমার 14 গোষ্ঠীও তো আমার কিছু করতে পারতি না বেটা। কথা কষ্ট করে ছিল তুই আগামী না বেটা, আমি পিছিয়ে যাবো, তুই আগা শুধু আগাইলেই তো আমি পিছিয়ে যাবো বেটা। তুই আমার কি করবো? আমি দৌড় দিয়ে না, দৌড় দিয়ে গেলে কি করবো বেটা? বেটা তো দৌড়ে দিয়ে গেছে সাহসের কারণে, ওটা তো মনে হচ্ছে দিছে তো। তার মানে 14 গোষ্ঠীও কিছু করতে পারবে না। তার মানে কি? 15 গোষ্ঠী আসলে পারবে, এটা না, অগণিত। সংখ্যা 14 বুঝাইছে কি? আচ্ছা, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির জামানায় মদিনার সবচেয়ে বড় মুনাফিক সর্দার যে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই সে ছিল মুনাফিক। এই মুনাফিক সর্দার আপনার তার ছেলে, ওনার ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক্কা খাঁটি সাহাবী ছিল। ওই মুনাফিকের ছেলে, ওনার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ মানে বাপপুতের একই নাম। আরব দেশে এই প্রচলন ব্যাপক আছে, বাপপুতের একই নাম। মুহাম্মদ ইবনে মুহাম্মদ, কথা বুঝছেন? আবার 4 ফুতের এক নাম মুহাম্মদ, 4 জনের নামই মুহাম্মদ। মুহাম্মদ আল আউয়াল, মুহাম্মদ আল সানি, মুহাম্মদ আল সালিস, মুহাম্মদ আল রাবি। প্রথম মুহাম্মদ, দ্বিতীয় মুহাম্মদ, তৃতীয় মুহাম্মদ, চতুর্থ মুহাম্মদ। এইভাবে আরব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির এই পবিত্র নামকে এত মহব্বত করে। এমনি তো মানুষ আরবে ডাক দিলে, হ্যাঁ এইভাবে ডাক আমরা বলি ভাই, তো আরব বলে মুহাম্মদ তার না, এই ডাকেই মুহাম্মদ, মানে কারো নাম না জানলে তার ডাকে যে কি বলে মুহাম্মদ মুহাম্মদ। তো এই সাহাবী আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ নামের ওনার ছেলে সাহাবী। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক সর্দার, নবীজির সবচেয়ে বেশি মদিনার পুরাটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরোধিতা করছে। এবং কোরআন শরীফে আছে এই আব্দুল্লাহ ইবনে উবাই তার মুনাফিকদেরকে বলছিল লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, আমরা সম্মানী আমরা, আর মুহাম্মদ এবং তার অনুসারীরা হলো নিকৃষ্ট, তারারে আমরা সম্মানিতরা এই নিকৃষ্টদেরকে বের করে দেব। কোরআন শরীফে সূরা মুনাফিকুন এর ব্যাপারে নাযিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী, ওর ছেলে, উনি আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান, আমিও জানতাম মুনাফিক, কিন্তু মুখে তো কালেমা পড়তো, আপনি কি তার জানাজা পড়বেন, তার জন্য একটু দোয়া করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাহাবী মহব্বতের কারণে আবেগে গেছেন, জানাজা পড়তে গেছেন। জানাজা পড়াইয়া আল্লাহর নবী হাত তুলছেন দোয়া করতে, দোয়া করতে, ওই রূহের ইস্তিগফার, তার জন্য মাফ চাইতেছিল। আল্লাহ তাআলা তখন কোরআন শরীফ নাজিল করে আল্লাহ তাআলা বলছেন সাবধান, কি করলেন বন্ধু? তখন আল্লাহ তাআলা বলছেন ইন তাস্তাগফির লাহুম
70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু নাকি ফালান ইয়াগফিরাল্লাহু লাহু। এই সহজে আপনারা বুঝবেন। আল্লাহ বলছে, হে নবী বন্ধু, আপনি যদি 70 বার, 70 মানে 70, 70 মানে কত? আপনি যদি এই মুনাফিকের জন্য আমি আল্লাহর কাছে একবার না 70 বারও যদি আপনি মাফ চান, আমি পরিষ্কার বলে দিলাম মাফ করব। একেবারে দুইবার না চান না, মাফ করব, মাফ করব। এখন কি বুঝাইতে চাইছে আপনারা? বুঝছেন কথাটা? মানে এখন কি বলতে চাইছে যে আপনি যদি তারে মাফ নামাইতে হয় 71 বার করতে দিব নাকি? 71 বার করলে আমি মাফ করে দেব, এটাই বুঝাইছে না? সব তাফসীরে এটাই আছে। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইছে আপনি যাকে যতবারই বলেন, যতবারই ইস্তেগফার করেন, আমি মাফ করব না, আমি মাফ করব না বন্ধু। তাইলে সংখ্যা ব্যবহার করছে কত? 70, কিন্তু বুঝাইছে কত? অগণিত। এজন্য মাহে রমজানে প্রতিটা আমলের নেকি অগণিত, অগণিত নেকি, অগণিত নেকি। এই জন্য বাপ চলেন আমরা হিম্মতের সাথে মাহে রমজান মেহনত করবো ইনশাআল্লাহ। মাহে রমজান দেখেন, শেষ কথা হলো, যে কোম্পানি অথবা পাকা ব্যবসায়ী সে সিজন উপলক্ষে অতিরিক্ত মাল উঠায়, এই মুহূর্তে কাপড় ব্যবসায়ীরা আরো অতিরিক্ত 30 লাখ টাকার মাল উঠাইছে, আরো অতিরিক্ত 50 লাখ টাকার মাল উঠাইছে। কারণ তাদের এখন কাপড় বেচার মৌসুম, কাপড় বেচার সিজন। মহান আল্লাহ পাক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা রমজান আমার বান্দাকে মাফ করার সিজন। রমজান আমার কোটি কোটি বান্দাকে, লাখ লাখ বান্দাকে জান্নাত দেওয়ার সিজন। আমি এই মাসে জান্নাত বেশি দেই, এই মাসে আমি জাহান্নাম থেকে মুক্তি বেশি দেই। এই জন্য ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকি এই মাসে। তো যেহেতু আমার এখন আখিরাতের সিজন, আমার জান্নাত দেওয়ার সিজন, জাহান্নাম থেকে বাঁচার সিজন, বাঁচানোর, এই জন্য আল্লাহ তাআলাও রমজান মাসে অতিরিক্ত ইবাদত আগের ইবাদতের সাথে আরো যোগ করে, আরো মালুরা, আরো ইবাদত দিছে আল্লাহ তাআলা। এই জন্য রমজানে আল্লাহ তাআলা আরো অতিরিক্ত আমাদের জন্য ইবাদত দিয়েছেন। কি কি? মোটা দাগে যেমন 1 নাম্বার, এই 1 মাসের রোজা, এটা নতুন অতিরিক্ত ইবাদত সারা মাসের চাইতে। 2 নম্বরে ইফতারি, এটা ইবাদত কিনা? ইবাদত, বুটমুড়ি না, এটা ইবাদত। ইফতার কি বুটমুড়ি? না না না, ইবাদত, ইবাদত। এটা বুটের মধ্যে নেকি, পেঁয়াজের মধ্যে নেকি, আলু চপে নেকি, বেগুনিতে নেকি, এরপরে টমেটোতে নেকি, খিরাতে নেকি, ধনিয়া পাতাত নেকি, সবটা নেকি আর নেকি। কথা বুঝছেন? হ্যাঁ, ইফতারি ইবাদত নতুন করে দিয়েছেন। সাহরি, শেষ রাত্রের যে খাবার, ওইটাও কি ইবাদত। তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। আল্লাহ নবী বলেন, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত রয়েছে। তাইলে সাহরি এটা ইবাদত। এরপরে আপনার প্রতিদিন 20 রাকাত তারাবি। কয় রাকাত তারাবি? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। আবার বলেন, আবার বলেন, 20 রাকাত তারাবি নতুন ইবাদত। 20 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি। কয় রাকাত? শুধুই 20 রাকাত তারাবি, শুধুই 20 রাকাত তারাবি, শুধুই 20 রাকাত। 8 রাকাত বলতে কোনো তারাবি নাই বাবা, 8 রাকাত বলতে তারাবি নাই, এটা নাই। 8 রাকাত তারাবি হয় না। 8 রাকাতে তাহাজ্জুদ হয়, 8 রাকাতে রাত্রি গভীরে তাহাজ্জুদ হয়। 20 রাকাত তারাবি পড়া আপনি আবার ভোর রাত্রে 8 রাকাত তাহাজ্জুদ পড়েন, কোনো আপত্তি নাই। কিন্তু তাহাজ্জুদের হাদিস 20 রাকাত তারাবির জায়গার মধ্যে আনা কোনোভাবেই ঠিক, কোনোভাবেই ঠিক। এই জন্য তারাবি কয় রাকাত? 20 রাকাত। একটা মজার কথা বুঝেন, রমজানের হিসাব আল্লাহ রমজানে ক্লিয়ার করে। এটা তো আল্লাহর ফায়সালা, যেহেতু এটা কোনো আকিস নাই বান্দা, এই মাসেই ইবাদত, এই মাসেই মুত্তাকি বানাবো, এই মাসেই জান্নাত দিয়ে দেব। কাজেই 30 দিনের ভিতরে পাসপোর্ট নিলাম, 30 দিনের ভিতরে ভিসা লাগবে, 30 দিন শেষেই জান্নাতের ফ্লাইটে উঠবা। এই মাসে আমি আল্লাহ গুছাই দিতে হইব, আল্লাহ মাসে তিনি লইতো না, সব আমি গুছাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা
ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? কত হইল? আসরের ফরজ কয় রাকাত? কত হইল? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? কত হইল? 17 বিতির ওয়াজিব কত রাকাত? 3 রাকাত কত হইল? 20 বলেন না, আবার বলেন। এই ফরজ এবং ওয়াজিবের মধ্যে বান্দার আমলে যে ঘাটতি হয়, কিছু কমতি ত্রুটি বিচ্যুতি হয়, সুন্নত এবং নফল দ্বারা আল্লাহ তাআলা সেই ঘাটতি পূরণ করে দেন। সারা বছর এটাই সিস্টেম আল্লাহ। তো আল্লাহ তাআলা যত বলছে আমার রমজান এটা আলাদা হিসাব, ফাইল পত্র অফিস সবকিছু আলাদা, এটা কোনো আলাদা মাসে নেওয়া যাইতো না, এটা এখন একটা এখনই ক্লিয়ার। এই জন্য ডেইলি 20 রাকাত 5 ওয়াক্ত নামাজে ফরজ ওয়াজিবের ত্রুটি বিচ্যুতি আজকের তারাবি দিয়েই ক্লিয়ার, একদম ক্লিয়ার। আলাদা মাসে কোনো ঝামেলা নাই, এই মাসে ব্যস্ত, এই মাসে পাসপোর্ট, এই মাসে ভিসা, এই মাসে ফ্লাইট, ঈদের দিন ফ্লাইট, আগে কাপড় চোপড় হয়ে যায় ইনশাআল্লাহ। তাহলে তারাবি কয় রাকাত? 20 রাকাত। তাইলে আপনি যে 8 রাকাত তারাবি করেন, অথবা প্রথম 10 দিন আপনার মসজিদের বারান্দা পর্যন্ত জায়গা হয় না, পরে নাই, তাহলে আপনি কই গেলেন? অসুবিধা নাই, দিয়ে দিলাম ইমাম সাহেব, খরচ দিতে দিয়ে দিলাম। ইমাম সাহেব নারাজ করতাম না, আমি জাহান্নামে যে লিখেছি ইমাম সাহেবের তো ওনারটা কি আমার এটা কি সপ্তাহখানিক পরে মসজিদের মুসল্লি আর থাকে না, বুঝছেন না কথা? এটা আসলে উচিত? বলেন এটা উচিত না। এই জন্য আমরা ইনশাআল্লাহ তাহলে 20 রাকাত তারাবি একবার বললাম, রমজানের রোজা, এরপরে ইফতার নতুন ইবাদত, সাহরি নতুন ইবাদত মানে রমজান উপলক্ষে, এরপরে 20 রাকাত তারাবি, এরপরে কি রমজানের শেষ দশকের ইতিকাফ, শেষ দশকের কি ইতিকাফ। ইতিকাফ বহুত মুবারক আমল, বাপ ইতিকাফ বহুতই মুবারক আমল। বিশ্বাস করেন ইতিকাফ বুড়া মুসলমানের আমল না, ইতিকাফ মুসলমানদের আমল। ইতিকাফ কার আমল? মুসলমানের আমল, মুমিনের আমল, বুড়া মানুষের আমল না। আমরা দেশে বানায় নিছে ইতিকাফ হলো বুড়া মানুষের আমল। বুড়া মানে আসাধ্য বুড়া, আসাধ্য কি বুড়া আনজিনি, অর্থাৎ একেবারে শেষ, একেবারে জোড়া গাড়ি ঘিরা গাড়ি ছেড়ে দিছে, যার আর কোনো সাধু কারো বইতে দেয় না, বাড়িতেও বসতে দেয় না, একদম হাত পাও ঘিরা গাড়ি ছেড়ে দিছে, 4-5 জনে আলগি দিয়া ওনারে মসজিদে আই না শোয়া দিছে, কানে কানে বলছে চাচা এটা পুরো এলাকার ইজ্জত, এটা পুরো ফ্যামিলির ইজ্জত, আপনি কোন রকমে শুয়ে থাকেন, তাহলে সবগুলো লোক আমরা গুনাহগার হব। এই জন্য আপনি শুধু কোন রকমে আপনার এটা মূলত কোন ইতিকাফ না, এটা হোতাকাফ। আমরা এই যে হোতাই দিছি আমরা নিয়ে যাও, এই চাচারে হোতাকাফ দিয়ে দিছে, আর তারা সবাই বিশ্বকাপ মনে, তারা সব খেলাধুলা তামাশা বাজার মার্কেট জুতা শাড়ি জামা গহনা কিনতেছে। আহা, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইতিকাফের 2টা ফজিলত নবীজি বলেছেন, এক